দশম শ্রেণীর অধ্যায় 4 কোষে দেখি 4 74 পৃষ্ঠা থেকে একটা আয়তঘন অঙ্ক দেখাচ্ছি। দেখো অঙ্কটাতে 13 নম্বর অঙ্কটাতে বলা আছে যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে আমরা কি করব, বর্গাকার পিতল দেখতে পাচ্ছি, পিতলের টুকরো প্লেট, এই প্লেটটা কিন্তু আমরা এঁকে নিয়েছি। তাহলে তোমরা জানো বর্গাকার পিতলের প্লেটের দৈর্ঘ্য যা হয় প্রস্থও তাই হয়, সেই জন্য ছবিতে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে দৈর্ঘ্য 1 সেমি হলে প্রস্থ 1 সেমি, ঠিক আছে। তাহলে অতএব এবার বলা আছে প্লেটটির বেধ, কোশ্চেনে বলা আছে 1 মিলিমিটার। মিলিমিটারটাকে আমরা সেমি করে দিলাম, তাহলে 10 দিয়ে ভাগ, মানে 0.1 সেমি, এটাকে সেমি করলাম, 10 দিয়ে ভাগ করে দিলে মিলিমিটারটা সেমি হয়ে যায়, তোমরা জানো। এবার অতএব পিতলের প্লেটটির আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে বেধটা হলো উচ্চতা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা পেয়ে গেলাম। এক্স এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, আর এই দশমিকের জন্য নিচে একটা 1 ধরলাম, আর একটা সংখ্যা আছে ওটা শূন্য ধরলাম, দশমিকটা উঠে গেল, মানে হলো কি এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ, মানে এক্স স্কোয়ার, আর নিচে 10 হয়ে গেল। এটা হচ্ছে ঘন সেমি, কারণ এটা আয়তন। এবার 1 ঘন সেমি পিতলের ওজন কোশ্চেনে বলা আছে 8.4 গ্রাম। তাহলে এখানে কত ঘন সেমি আছে? এক্স স্কোয়ার বাই 10, তাহলে ওইটার মাপটা বের করবো। তাহলে অতএব এক্স স্কোয়ার বাই 10 ঘন সেমি পিতলের ওজন 8.4কে এক্স স্কোয়ার বাই 10 এটা দিয়ে কিন্তু আমরা গুণ করবো। তাহলে গুণ করলে কি পাওয়া যাচ্ছে দেখো, এই 84 পরে 8-এর পরে দশমিক আছে, দশমিক জন্য একটা 1, একটা 4 আছে, একটা 0, মানে 10 পেয়ে যাবো। দশমিক তোলা যাবে 10, আর এই 10 100 একবারে গুণ করে দিলাম, তাহলে দশমিক মুক্ত হয়ে গেল। তাহলে হয়ে গেল 84 এক্স স্কোয়ার, আর নিচে 100, বুঝতেই পারছো। এই দশমিকের জন্য একটা 0, মানে 10, আর এখানকার 10 100 হয়ে গেল, দশমিকটা উঠে গেল, তাহলে 84 এক্স স্কোয়ার হয়ে গেল, আর নিচে 100 হয়ে গেল, একবারে করে দিলাম, দশমিকটা তুলে নিব। এবারে কি করবো দেখো, অতএব প্লেটটির মানে পিতলের প্লেটটির আর কি মোট ওজন আমরা দেখতে পাচ্ছি এই যেটা পেলাম এখন 84 এক্স স্কোয়ার বাই 100 গ্রাম। এই ওজনটা কিন্তু প্রশ্ন মতে দেওয়া আছে 4725 গ্রাম। তাহলে এইটা সমান 4725। এবার এটাকে বজ্র গুণন করে দেবো আমরা, 84 এক্স স্কোয়ার বা দিয়ে নামালাম সমান 100-এর সঙ্গে এটা গুণ করে দিলাম, হয়ে গেল ওইটা গুণ, এত 4725 গুণ 100। এবার বা দিয়ে আবার এক্স স্কোয়ার নামালাম, এবার 4725 তাকে গুণ করলাম 100 দিয়ে। এবার এক্স স্কোয়ার সমান 4725 গুণ 100, নিচে 84। তাহলে দেখতে পাচ্ছ 84 দিয়ে এটা কাটাকাটি যাবে, প্রথমে 7 দিয়ে কাটলাম, 7 12 84, 7 দিয়ে 4725কে কাটলাম, 675 হলো। আবার এবার এটাকে 4 দিয়ে কাটলাম, 4 + 100, 3 × 4 = 12। এবার এই 3 দিয়ে এইটা 675 কাটলাম, 225 গুণ 25, এটা হলো এক্স স্কোয়ারের মান। তাহলে অতএব এক্স এর মান হচ্ছে 225কে আমরা যদি হিসাব করি তাহলে 15 গুণ 15 স্কোয়ার, মানে 15 বর্গ হচ্ছে 225। তাহলে 225 মানে 15 গুণ 15, আর গুণ দিলাম 25 হচ্ছে 5 গুণ 5। তোমরা জানো এটাকে একবার সরাসরি ভেঙে দিলাম। তাহলে অতএব এক্স এর মান আমরা পেয়ে গেলাম, এই দুটো 15 থেকে একটা 15 পাবো, আর দুটো 5 থেকে একটা 5 পাবো, তাহলে 5 15 75। তাহলে এক্স এর মান আমরা অলরেডি পেয়ে গেলাম 75। এটাই জানতে চাওয়া ছিল যে এক্স এর মান কত। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে এক্স এর মান 75। অঙ্কটা কিন্তু খুব সহজভাবেই তোমরা শিখে ফেলবে। দেখো বর্গাকার ভূমিষ্ঠ পিতলের প্লেট, সেজন্য দৈর্ঘ্য প্রস্থ সমান, আর বেধ মানে উচ্চতা। তাহলে পিতলের প্লেটের আয়তনটা আমরা করে দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হয়ে গেল, তাহলে আয়তন বেরিয়ে গেল। এক্স স্কোয়ার বাই 10, দেখতেই পাচ্ছ দশমিক জন্য একটা 0 ধরে নিলাম, আর এক্স স্কোয়ার বাই 10 এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, 1 ঘন সেমি পিতলের ওজন কিন্তু 8.4 গ্রাম বইতে বলা হয়েছে কোশ্চেনে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার বাই 10 যেটা বেরোলো তার ওজনটা আমরা বের করে নিলাম, 8.4কে ওইটা দিয়ে গুণ করে এক্স স্কোয়ার বাই 10 দিয়ে। গুণফলটা কি হলো, এই দশমিক তোলা দিলে এখানে একটা 10, আর এখানে একটা 10, 100, আর 84 এক্স স্কোয়ারটা করে গেল। এবার এই মানটা কিন্তু মোট ওজন পিতলের প্লেটের, তাহলে এই ওজনটা মোট ওজনটা কিন্তু দেওয়া রয়েছে 4725-এর সঙ্গে সমান। তাহলে এটা বজ্র গুণন করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 84 এক্স স্কোয়ার সমান 100কে এটা দিয়ে গুণ করলাম, তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার নামালাম, 4725 গুণ 100, নিচে 84, 84-তে 7 দিয়ে কাটলাম, 7 12 84, 7 দিয়ে এটা কাটলাম 675, 4 দিয়ে কাটলাম, 3 4 4 25 100, এবার 3 দিয়ে 675 কাটলাম 225, তাহলে এক্স স্কোয়ারের মান 225। তাহলে এক্স স্কোয়ারের মান 225, এক্স স্কোয়ারের মান কিন্তু
এক্স স্কোয়ারের মান 225 গুণ 25, ঠিক আছে। তাই এবার এটাকে বর্গমূল করে দিলাম, তাহলে রুট ওভার ভিতরে 225 মানে 25 গুণ 25, আর 25 হচ্ছে এই 15 গুণ 15 মানে 225, আর 25কে বর্গমূল করলে হচ্ছে এখানে পাওয়া যায় 2 5, তাহলে 15 গুণ 15 225, আর 5 গুণ 5 25, তাহলে অতএব এক্স এর মানটা 15 থেকে একটা 15 দিলাম, আর 5 থেকে একটা 5 পেয়ে গেলাম, তাহলে এক্স এর মান 75 বেরিয়ে গেল। তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা অবশ্যই করে ফেলতে পারো। আশা করি এইভাবে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করে যাও। অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী অঙ্কগুলো আরও পেয়ে যাবে।